বলেছে if the galvanometer G does not show any deflection in the circuit shown, the value of R is given by। তাহলে এখানে আরটা হচ্ছে তোমার আননোন একটা রেজিস্ট্যান্স, আর এখানে বলে দিয়েছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, কারণ গ্যালভানোমিটারটা কোনো ডিফ্লেকশন দেখাচ্ছে না, মানে গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না। আমরা যদি ধরে নিই যে ই পয়েন্টার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাহলে সি পয়েন্টার ভোল্টেজ কত হবে? 2 ভোল্ট। কারণ ই আর সি এর মধ্যে একটা 2 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, মানে সি আর ই এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে 2 ভোল্ট। তাহলে ই এর যদি ভোল্টেজ আমরা ধরে নিই 0 ভোল্ট, তাহলে সি এর ভোল্টেজ অবশ্যই 2 ভোল্ট হবে। এবারে আমাদেরকে এখানে বলে দিয়েছে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে অবশ্যই বি আর সি এর পোটেনশিয়াল সেম হতে হবে, তবে পরেই কি বি আর সি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে দেখো বি আর সি এর বি এর যদি সি এর যদি পোটেনশিয়াল হয় বা ভোল্টেজ হয় 2 ভোল্ট, তাহলে বি এরও ভোল্টেজ হবে কি 2 ভোল্ট। ওকে, তাহলে বি আর সি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত আমরা দেখতে পাচ্ছি? পোটেনশিয়াল ড্রপ হচ্ছে 2 ভোল্ট। তাহলে এইখানে 10 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, 10 ভোল্টের ব্যাটারির মধ্যে বি আর এ এর মধ্যে যদি 2 ভোল্ট পোটেনশিয়াল ড্রপ হয়, তাহলে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত হবে? 8 ভোল্ট। ঠিক আছে, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে না, সব কারেন্টটা কোন কোন সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে? এ থেকে বি হয়ে ই হয়ে এফ এর দিকে, এই এই দিকে সব কারেন্টটা যাচ্ছে, মানে আই কারেন্ট যদি যায় সেটা এ আর বি এর মধ্যে দিয়ে যাচ্ছে, আর বি আর ই এর মধ্যে দিয়েও সেম আই কারেন্টই ফ্লো করছে। তাহলে আই ইকুয়ালস টু ওহমস এর ল থেকে আমরা কি বলতে পারি? আই ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ কত এ আর বি এর মধ্যে? ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট, আর রেজিস্ট্যান্স কত? 400 ওহম। ইকুয়ালস টু বি আর ই এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত? ভোল্টেজ ড্রপ হচ্ছে 2 ভোল্ট, আর রেজিস্ট্যান্স কত? আর আরটাই আননোন, জানতে হবে আরটা। আর ইকুয়ালস টু কি হবে তাহলে? 2 ইন্টু 400 ডিভাইডেড বাই 8, মানে হয়ে গেল তোমার 100 ওহম। 100 ওহমটা হচ্ছে